সুপারহিরো 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 আমাদের চোখে সুপারহিরো বলতে সুপারম্যান, স্পাইডারম্যান ও থর সহ অনেককে বোঝায়। তবে আর না, এবার আমাদের ইন্ডিয়াতেও বেশ কিছু সুপারহিরো এসেছে যেগুলোকে আমাদের মন জয় করে নিয়েছে। তো এরকম সুপারহিরো নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকে আলোচ্য বিষয় হলো টপ 5 ইন্ডিয়ান সুপারহিরো। অনেক সুপারহিরো আছে দেখা যায় বর্তমান সময়ে, এর মধ্যে সবথেকে শক্তিশালী পাওয়ারফুলকে তা আজকে আমরা আলোচনা করব। তাদের মধ্যে র্যাঙ্ক আমরা আলোচনা করব। যারা নতুন তারা আমার এই চ্যানেলের ওপর সুপারহিরোর ওপর একটা ভিডিও বানানো আছে, সেটা দেখতে পারেন। তবে ইন্ডিয়াতে অনেক সুপারহিরো দেখা যায়, যেমন ভবেশ যোশী, মিস্টার ইন্ডিয়া, মিস্টার এক্স, ফ্লাইং জেট, সুপার সিং, জীবন, ক্রিস, শক্তিমান সহ অনেকে। তো এদের মধ্যে টপ 5 র্যাঙ্কে কে আছে তা আজকে দেখব। তো টপ 5-এ আছে চিট্টি, যাকে আমরা রোবট মুভিতে দেখি। চিট্টি পুরো ইন্ডিয়াতে সবার প্রিয় সুপারহিরো, যার চরিত্রে অভিনয় করেছে সুপারস্টার রজনীকান্ত। চিট্টি অনেক পাওয়ারফুল, ফাস্ট, ডিউরেবিলিটি অ্যান্ড যতক্ষণ তার মধ্যে চার্জ থাকবে ততক্ষণ সে মোস্ট পাওয়ারফুল, যাকে তাকে হারাতে খুব সহজে ইজিলি পারবে। তার বডি রোবটটিকে কাজে লাগিয়ে অনেক শক্তিশালী ওপেনের মতন আকার ধারণ করতে পারে, যা মুভির মধ্যে দেখেছি। তার শরীরের যে কোনো লোহা জিনিস অ্যাবজর্ব করতে পারে। সে একাই মিলিটারি টিমকেও হারাতে পারে, যেটা আমরা এর আগে মুভিতেও দেখেছি। তবে এর অ্যাডভান্স ভার্সন আছে, যেটা কিন্তু খুবই খারাপ। তো নেক্সট নাম্বার হচ্ছে মিনাল মুরালি একটা সাউথ ইন্ডিয়ার মুভির মধ্যে তাকে দেখা যায়। সাধারণ মানুষ থেকে সে সুপারহিরোতে পরিণত হয়েছে। একদিন বাজকাতা শরীরে পড়া সে না মারা গিয়ে সুপারহিরোতে পরিণত হয়েছে। মিনাল মুরালি এতটা পাওয়ারফুল যে কোনো বড় বড় দরজাকে লোহার হোক আর ইট হোক সে উপরে ফেলে দিতে পারবে, ভেঙে দিতে পারে। অনেক দ্রুত গতিতে দৌড়তে পারে। তার বডিকে টেলিগ্রাসেস করতে পারে, যার সাহায্যে সে যে কোনো জিনিসকে হাত না দিয়ে তা ব্যবহার করতে পারে। সে আর মতন ডক্টর স্ট্রেঞ্জের মতন, যেটা কিন্তু মুভির শেষে দেখতে পাই আমরা। নম্বর 3 ক্রিস ইন্ডিয়ার সুপার হিরো। নাম আসলে সর্বপ্রথম যার নাম আসে সে হলো ক্রিস, যাকে আমরা অনেকে বলে থাকি ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী হিরো। তবে তাই না, চলো এবার সামনে এগোনো যাক। ক্রিস এর ফার্স্ট মুভি ছিল কোহি মিল গয়া। ক্রিস শক্তি পায় তার বাবা রোহিত মেহরার কাছ থেকে। রোহিত মেহরা শক্তি পেয়েছিল সে জাদুর কাছ থেকে। তার শক্তি অ্যাডভান্স হয়ে ক্রিসে পরিণত হয়েছে তার ছেলের কাছে। ক্রিস এর নেক্সট মুভিতে আমরা দেখতে পাই ক্রিস বেশ পাওয়ারফুল। সে সুপার স্ট্রেংথ, সুপার স্ট্যামিনার, সুপার স্পিড, অ্যাডভান্স অ্যাজিলিবিলিটি অ্যান্ড রিফ্লেক্স, অনেক পাওয়ার তার মধ্যে দেখা যায়। শুধু তাই না, ক্রিস ফোর যদি যোগ করি আমরা, তার মধ্যে আরও শক্তি দেখতে পাই। সে উড়তে পারে, ফোর্স সে ক্রিয়েট করতে পারে। এই হিসাবে ক্রিস বেশ পাওয়ারফুল। তবে এর থেকেও বেশ পাওয়ারফুল হিরো যেমন নম্বর 2, নম্বর 1 দেখতে পায়। চলো এবার তাদের দিকে এগোনো যাক। নম্বর 2 আসছে শক্তিমান আমাদের সর্বপ্রথম সুপার হিরো। তা দেখতে পেতাম সে টিভি সিরিজের মধ্যে, যে এপিসোড বর্তমান চলে না, কিন্তু 1999 থেকে 2005 সাল পর্যন্ত টিভিতে দেখা যেত। তবে বর্তমানে শক্তিমানের ওপর মুভি আসতে চলেছে, যেটা একটা না 3টি পর্বে দেখতে পাবো আমরা, যার মধ্যে দেখা যায় দেবতা অনেক পাওয়ার। শক্তিমান সুপারম্যানের মতন মুখ দিয়ে ফু দিয়ে ঠান্ডা জমিয়ে দিতে পারে। শুধু তাই না, সে মুখ দিয়ে কিন্তু আগুনও ফের করতে পারে, সূর্যের নিকটেও যেতে পারে সে। এমনকি যেসব পুরোহিতরা অর্থাৎ যেসব মনীষীরা 7টি দেবতাকে অর্থাৎ সে 7 গুরু যারা কি না দেবতা পাওয়ারকে হোল্ড করে রেখেছে, তাদেরও চক্র শক্তি তার কাছে আছে। শক্তিমান দারুণ পাওয়ারফুল। সে ডিউরেবিলিটি থেকে শুরু করে ফাস্ট এবং হাওয়াতে উঠতেও পারে। এছাড়াও টেলিপ্যাথিশন এবং টেলিকেনাইসিস এও দেখা যায়। এর শক্তি মেন উৎস হচ্ছে সূর্য দেবতা, যেটা কিন্তু আমরা অনেকবার দেখেছি। কোনো দিক থেকে শক্তিমানের সঙ্গে সূর্য দেবতা লিঙ্ক আছে, যার জন্য তার বুকে সবসময় সূর্যের ছবি আঁকা থাকে। এত শক্তি থাকা সত্ত্বেও আপনাদের প্রশ্ন হচ্ছে শক্তিমান 1 নম্বর না কেন? আসলে 2023 সাল পর্যন্ত শক্তিমান 1 নম্বর ছিল, কিন্তু শক্তিমানের থেকে এক নতুন সুপারহিরো আমরা দেখতে পাই, যার নাম হচ্ছে হনুমান্ত সুপারহিরো লিস্ট এ নতুন সুপারহিরো। তা সত্ত্বেও হনুমান 1 নম্বর, যাকে আমরা দেখতে পাই সদ্য রিলিজ হওয়া সাউথ ইন্ডিয়ার মুভি হনুমান মুভিতে। হনুমান্ত তো এক আওয়ারা নর্মাল ছেলে ছিল, কিন্তু যখন সে গড হনুমান এর রক্তবীজ মণিটা পায়, তবে থেকে সে শক্তিশালীতে পরিণত হয়েছে। কারণ তার কাছে আছে গড হনুমান এর শক্তি, যার সম্পর্কে ডিটেলসে কিছু বলার নেই, কারণ তার মধ্যে গডের পাওয়ার আছে, তাই আর কি আর বলবো। ইন্ডিয়া সুপার লিস্টে তার নম্বর 1 নম্বর রাখা হলো। এই হনুমান মুভির স্টোরি সম্পর্কে যারা জানো না এখনও, যারা জানতে চাও, তারা কিন্তু আমার হনুমান মুভির ওপর একটা নতুন ভিডিও বানানো আছে, যেটা এর ইন্ডি স্ক্রিনে এবং ডিসক্রিপশন পেয়ে যাবে। যারা এই হনুমান মুভি দেখার জন্য খুবই ইন্টারেস্ট, তারা কিন্তু দেখতে পারো।
আমার এই ভিডিও কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানান, এবং আপনার ফেভারিট ইন্ডিয়ান সুপার হিরো কে তা আপনারা কমেন্ট করতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। হ্যাঁ, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।